टीएमसी के वरिष्ठ नेता और पूर्व परिवहन मंत्री स्नेहासिस चक्रवर्ती ने सक्रिय राजनीति छोड़ने का फैसला कर लिया है। पश्चिम बंगाल की राजनीति से इस वक्त की सबसे बड़ी खबर सामने आई है। करीब 40 साल तक राजनीति में रहने के बाद उन्होंने कहा है कि अब वह चुनावी राजनीति नहीं करेंगे और किसी भी राजनीतिक दल के साथ भी नहीं रहेंगे। हालांकि लिखने, पढ़ने और राजनीतिक चर्चाओं के जरिए समाज से जुड़े रहेंगे। हाल ही में विधानसभा चुनाव में हार के बाद उन्होंने राजनीति से दूरी बना ली थी। अब उन्होंने अपनी ही पार्टी टीएमसी की कुछ कमियों की ओर भी इशारा किया है। उनका कहना है कि पार्टी के जमीनी कार्यकर्ताओं और बड़े नेताओं के बीच सीधा संपर्क नहीं था, जिसकी वजह से कई समस्याएं पैदा हुई है। स्नेहासिस चक्रवर्ती ने यह भी कहा है कि पार्टी के अंदर सभी नेताओं को खुलकर अपनी बात रखने का मौका कभी नहीं मिलता था। उन्होंने आज की राजनीति में बढ़ती बयानबाजी, आरोप प्रत्यारोप और व्यक्तिगत हमलों पर भी नाराजगी जताई है। वहीं नई सरकार को शुभकामनाएं देते हुए स्नेहासिस चक्रवर्ती ने कहा है कि जनता ने जिस उम्मीद के साथ बदलाव किया है उसे पूरा करने की जिम्मेदारी अब मुख्यमंत्री शुभेंदु अधिकारी और उनकी सरकार की है। पूर्व मंत्री ने बताया है कि अब वह अपना समय परिवार को देंगे और लेखन व सामाजिक गतिविधियों के माध्यम से लोगों के बीच जुड़े रहेंगे। फिलहाल उनके इस फैसले को बंगाल की राजनीति में एक बहुत ही महत्वपूर्ण घटनाक्रम माना जा रहा है। क्या कुछ उन्होंने कहा, सुन लेते हैं। দলকে তো জানানোর প্রয়োজনীয়তা নেই, তার কারণ হচ্ছে এটা নয় যে আমি দল ত্যাগ করে বিরাট কিছু করলাম। দল তো আমি একজন সমর্থক হিসেবে থাকতে পারি, কর্মী হিসেবে। আমি তো এখন জাস্ট একজন কর্মী, আমার অন্য কোনো দায়িত্ব নেই। ফলে এটা আমি দলকে জানিয়েছি মৌখিক যে আমি এখন পুরোটাই রাজনীতি থেকে, সক্রিয় রাজনীতি থেকে সরে যেতে চাই। কারণ এই যে পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে রয়েছে, এইগুলোর সাথে খাপ খাওয়ানো আমার পক্ষে সম্ভব নয়। ওর বিরুদ্ধে বলবে, ও দল ছেড়ে দেবে, তারপর আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলা, আবার এখান থেকে নতুন চিফ মিনিস্টার রয়েছে শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে বলা, দল করতে গেলে তার বিরুদ্ধে আবার দুটো বাজে কথা বলা। এই রাজনীতি আমি পছন্দও করি না, আর ওটার মধ্যে আমি থাকতে চাই না। কারণ শুভেন্দু অধিকারীও লড়াকু নেতা এবং তিনিও প্রচুর পরিশ্রম করেছেন, আমাদের দলই করতেন। আজকে তিনি জিতেছেন, মানুষ তাকে ভোট দিয়েছে। ফলে তাকে সময় দেওয়া দরকার যে সে আগামী দিনে বাংলার জন্য কি করতে চায়, বা যে মানুষের যে প্রত্যাশা নিয়ে এনেছে সেটা কতটা পূরণ করে সেটাকে দেখতে হবে, তাকে সুযোগ দিতে হবে। এবং তার বিরুদ্ধে এখন বলতে লাগতে হবে, তার বিরুদ্ধে রাস্তায় নামতে হবে, এটা আমি এখনই সঠিক বলে আমার মনে হয় না। ফলে এই রাজনীতির মধ্যে আমি একেবারেই থাকতে চাই। দল যদি আপনাকে আবার ডাকে, নতুন কোনো দায়িত্ব দেয়, না, কোনো দায়িত্ব নিতে, দল কোনো দায়িত্ব দিলেই সেই দায়িত্ব মানে দলের হয়ে আমাকে এই ধরনের কাজ করতে হবে, এটা তো আমি পছন্দ করি না। তাহলে কি বলা যেতে পারে এটা সাময়িক অবসর? সাময়িক অবসর কিনা জানি না, আমার তো বয়স হয়ে গেছে অনেক। আবার কবে আমি 20 বছর পর 10 বছর পরে করতে পারবো? এগুলো আমি ভেবে নিয়েছি যে আগামী দিনে থাক না, অনেকটা তো হলো, প্রচুর দিন রাজনীতি করলাম, আর করতেই হবে এমন কোনো কথা নেই। তবে রাজনীতিক আলোচনায় কিন্তু আমি থাকবো, কারণ করবো কিছু তো করতে হবে। কিন্তু এই যে লড়ালড়ির রাজনীতি, যে লড়ালড়ির মধ্যে ফাউল আছে প্রতি মুহূর্তে, এই ফাউলের রাজনীতির সাথে আমি একমত নই। পরাজয়ের পর অনেক বিধায়ক বা অনেক আপনাদের দেখুন, হেরে গেলে সবাই, কিন্তু যে হেরে যায় তখন সমালোচনা নানা রকম ভাবে মানুষ করে। এটা জিতে গেলেও বলতো না, এইটা কি ঠিক আছে। তো এখন যার যা ক্ষোভ আছে সেই ক্ষোভটার কথা বলছি। ওসবের মধ্যে আমি ওই নিয়ে আলোচনা করতেও চাই না। অভিষেকের মতো চেষ্টা করেছে, তবে আরো বেশি করে দলের নেতাদের সাথে, জেলা লেভেলের নেতাদের সাথে সরাসরি তার যোগাযোগ থাকলে আমার মনে হয় ভালো হতো। সেই জায়গাটায় বিরাট অভাব ছিল, হ্যাঁ, এটা একটা বিরাট খামতি ছিল। দিদিকেও অনেকে পায়নি, সরাসরি পায়নি দিদিকে, এটা একটা বিরাট খামতি ছিল কিন্তু দলের মধ্যে।